দেশের অনেক জায়গায় বৃষ্টি শুরু হলেও দিনাজপুরে বেড়েছে গরমের তীব্রতা। শনিবার জেলা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র রোদ আর ভ্যাপসা গরমে দুর্ভোগে সাধারণ মানুষ। পাশাপাশি গ্রামাঞ্চলে বেড়েছে বিদ্যুৎ বিভ্রাট, যা আরও বাড়িয়েছে জনভোগান্তি। আবহাওয়াবিদরা বলছেন বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম আরও অস্বস্তিকর অনুভূত হচ্ছে। ঠিক 12টা একটা সময় কারেন্ট যায়, সারা থাকে না। আবার দুপুরে তো যে রোদের তাপ, এই তাপে তো আমরা যারা কৃষক তো কাজ করতে পারতেছি না। রোববার দুপুরের আগ পর্যন্ত সূর্যের তাপে পড়েছে সৈয়দপুর সহ রংপুর বিভাগের বেশিরভাগ এলাকা। তবে সমুদ্রের নিম্নচাপের কারণে শুরু হয়েছে হালকা বৃষ্টি। যদিও ভ্যাপসা গরম থাকায় অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তি পোহায় খেটে খাওয়া মানুষেরা। পাশাপাশি গরমের সাথে যুক্ত হয়েছে লোডশেডিংয়ের ভোগান্তি। এতে একদিকে যেমন উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে পড়াশোনার ক্ষতি হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের। এদিকে ঝিনাইদহেও ভ্যাপসা গরম আর লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। দিনরাত মিলিয়ে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনাও। সংকটে পড়েছে সেচ ব্যবস্থা। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। আবাদ ঘাটের হচ্ছে যে আপনার সেচ দিতে পারছি না, কারেন্টের সমস্যা, আবাদ ঘাট যত বা যায় আছে সব নষ্ট হয়ে যাচ্ছে। তবে দ্রুতই লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ। দিনের ভিতরে 4-5 বার করে কারেন্ট যায়, আর প্রত্যেকবার কারেন্ট গেলে 2 ঘন্টা 1.5 ঘন্টা করে থাকে না। তো কারেন্ট ছাড়া তো আমাদের কোনো কাজই নাই। 6-7 বার কারেন্ট যায়, কারেন্ট থাকে না, আমরা গরমে খুবই কষ্ট করি, কাজ কাম করতে অসুবিধা হয় আমাদের। অন্যদিকে ঠাকুরগাঁয়ে কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যদিও আজ তীব্রতা কিছুটা কমেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে জেলায় বইছে মৃদু হাওয়া, যার ফলে কমেছে তাপপ্রবাহ, এমনটাই বলছেন জেলা আবহাওয়া অফিস। আগামী 5 দিন সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাদ ইসলাম শামস, এখন।